সালামু আলাইকুম ভিউয়ার্স। জার্মানিতে অভিবাসন বান্ধব যে সরকার, সেই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার কোয়ালিশন সরকার গঠন করবে, দ্রুতই তারা ক্ষমতা গ্রহণ করবে। কিন্তু আবার এই সরকারটাই যারা অবৈধ অভিবাসী তাদের জন্য চিন্তার কারণ। অভিবাসী বান্ধব হওয়া সত্ত্বেও উনি কেন এই কাজটা করবেন, কেন অবৈধ অভিবাসী যারা তাদের মানে জার্মানিতে ঢোকার রাস্তাটা বন্ধ করে দিবেন? কারণ ইতিমধ্যে জার্মানিতে এতগুলো চেক, যেটা আগে ছিল না। আপনি যদি জার্মানির বাইরে কোনো দেশে যান, যাওয়ার সময় তেমন কোনো চেক পড়ে না। যদি আপনি ফ্লিক্স বাসে যান অথবা আপনি পার্সোনাল কারেও যান, আগে তেমন কোনো চেক হতো না, মানে বর্ডার ক্রস করার সময় বোঝা যেত না। কিন্তু এখন যদি আপনি জার্মানি থেকে বেরোয় যান, সেক্ষেত্রে আপনি খুব বেশি চেকে পড়বেন না। কিন্তু যখন জার্মানিতে ইন করতে যাবেন, মানে যে কান্ট্রি থেকে ইন করতে যাবেন সেই কান্ট্রিতে চেকে পড়বেন। আর যদি মাঝখানে অন্য কোনো কান্ট্রির ভিতর দিয়ে আসতে চান, সেই কান্ট্রিতে চেকে পড়বেন। এবং তারপরে জার্মানি ঢোকার আগে ফাইনাল আরেকটা চেকে পড়বেন। এবং পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম আপনার ডকুমেন্টগুলো চেক করা হয়। ইভেন আমি মিউনিক থেকে অস্ট্রিয়াতে যাই, জালসবুর্গে যাই, এখানে আসার সময় আমার হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হয় পুলিশি চেকের জন্য। কারণ তারা ধরে ধরে একদম পার্সন টু পার্সন তারা ডকুমেন্ট চেক করে। এই সরকার অনেকটাই বাধ্য এই কাজটা করার জন্য। কারণ আপনারা জানেন যে এখানে যারা ডানপন্থী দল, তাদের যে উত্থান এই নির্বাচনে, যেটা আমি আরেক ভিডিওতেও বলেছিলাম, তারা হলো এখন জার্মানির সেকেন্ড লার্জেস্ট দল। এবং তাদের নির্বাচনী এজেন্ডা অথবা তাদের জনপ্রিয়তার যে মূল এজেন্ডা, সেটা হলো আপনার এই অভিবাসী, অবৈধ অভিবাসী। এটাকে বেস করেই তারা নির্বাচন করে, এটাকে বেস করেই তারা ভোটারদের অ্যাটেনশন নিয়ে থাকে। বর্তমান যে সরকার ক্ষমতায় যাচ্ছে সেটা হলো সিডিউ, ফ্রিডরিশ মেয়ার্স। এখন ওনার জন্য খুবই চ্যালেঞ্জিং। যেমন ওনার একটা স্টেটমেন্ট আমি বলি যে অবৈধ অভিবাসী এই ইস্যুটাকে সমূলে নির্মূল করতে হবে এবং এই প্রবলেমটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে হবে এজন্যই যে এটা নিয়েই অতি ডানপন্থী দল তারা নির্বাচন করতেছে এবং অতি ডানপন্থী দল ডে বাই ডে পপুলার হয়ে যাচ্ছে। এখন ফ্রিডরিশ মেয়ার্স মানে সিডিউ এর যে প্রধান, উনি বলেছে যদি আমি এই প্রবলেমটাকে সলভ করে ফেলি, যদি আমি এই প্রবলেমটাকে সমূলে নির্মূল করে দেই, তাহলে কিন্তু এই দলের রাজনীতি করার কোনো এজেন্ডা থাকবে না। এদের বেসমেন্ট তেমন স্ট্রং না, কিন্তু এই পার্টি যে বিষয়টা নিয়ে রাজনীতি করে থাকে সেটা হলো বৈধ অভিবাসী। এবং নতুন যে গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, কোয়ালিশন গভর্নমেন্ট, সিডিইউ এবং এসপিডি, এই দুই পার্টির মধ্যে, তো তারা খুবই স্টেক এই অবৈধ অভিবাসী ইস্যুটাতে। সো যারা ইউরোপে আসতেছেন, যারা আবেগে গা ভাসিয়ে দিয়ে জার্মানিতে অবৈধভাবে ঢোকার চিন্তা করতেছেন, ভাবতেছেন যে 3 বছর পরে আপনার পেপার হয়ে যাবে, জার্মানিতে এখন আমি বলবো যে মোর দেন 95% লোকের অবৈধভাবে আসলে এখানে পেপারস হবে না, তাদেরকে ফিরে যেতে হবে। আর স্পেশাল কিছু কেসে অল্প কিছু পেতে পারে। কিন্তু এই সরকার যে পরিমাণ স্ট্রিক্ট, কারণ এটা হলো তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই পার্টিগুলোর জন্য, যেহেতু ডানপন্থী দল অলরেডি আমার সেকেন্ড পজিশনে চলে গিয়েছে। সো যে কারণেই এই দল বাধ্য। আর যে ডানপন্থী দল, তারা যদি সংসদে 20% জায়গা দখল করে, তখন তারা কিন্তু ওখানে আলোচনার সুযোগ পাচ্ছে, ভেটো দেওয়ার সুযোগ পাচ্ছে, প্রোটেস্ট করার সুযোগ পাচ্ছে। যে কারণে বর্তমান সরকার অভিবাসী বান্ধব হলেও তারা বাধ্য এই অবৈধ অভিবাসীটাকে বন্ধ করার। যেহেতু আমরা এখানে আছি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার সুযোগ হচ্ছে, যে কারণে আমি সেগুলো শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ইউরোপের একটা দেশে আসলেন, কেউ বললো যে জার্মানিতে চলে যাও, ওখানে লাইফ ব্রাইট ফিউচার আছে, ওখানে গেলেই তুমি 12.8 ইউরো পার আওয়ার করে আর্ন করতে পারবা, এইসব কথায় বলা যাবে না। কারণ এখানকার বাস্তবতাটা ভিন্ন। এখানে যদি আপনি বৈধভাবে আসতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার কোনো প্রবলেম নেই, আপনি এখানে চলে আসুন। সো এই সরকার অভিবাসী বান্ধব হলেও তারা এই যে ডানপন্থী দলকে ঠেকানোর জন্য হলেও তাদেরকে এটা নির্মূল করতে হবে এবং তারা এটা করবে। তারা স্ট্রেট ফরওয়ার্ড এবং ট্রান্সপারেন্টলি কথাগুলো বলেছে, যে কারণেই আমি আপনাদের তথ্যগুলো দিয়ে দিলাম। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের ভবিষ্যৎটাকে যেমন ধ্বংস করবেন না, সেই সাথে পরিবারকেও বিপদে ফেলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে।